আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন ভাই বোন বন্ধুরা? আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর অশেষ মেহরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে যেই তদবিরটি দিয়ে দিলাম, আজকের এই তদবিরটি সুফলি কিতাবের একটি তদবির। আজকের তদবিরটি কিভাবে করবেন, কিভাবে প্রয়োগ করলে আপনার কাজটি হবে আমি আপনাদেরকে অবশ্যই বলে দেব। আপনারা আমার কথা ভালোভাবে বুঝে শুনে আপনারা কাজ করবেন। অবশ্যই হালাল উদ্দেশ্যে কাজ করবেন। আমার কোনো তদবির দ্বারা কেউ হারামভাবে তদবির করবেন না। আমার প্রতিটি তদবির পাওয়ারফুল এবং 100% পরীক্ষিত। আমি যেইভাবে বলে দেব ঠিক সেইভাবে কাজ করবেন, অন্যথায় আপনার কাজ নাও হতে পারে। আজকের এই তদবিরটি করার নিয়ম হলো, শনিবার দিনগত রাত্রে আপনি 1007টা গোলমরিচ নেবেন একটি নতুন মাটির পাতিলের ভিতরে। নেওয়ার পরে আপনি একটা গোলমরিচের উপরের এই দোয়াটি পড়বেন, একটি ফু দিবেন। এইভাবে 1007 বার পড়বেন, পরে ফু দিবেন। 1007টি মরিচের উপরে 1007 বার মনে রাখবেন। পরে ফু দিয়ে আপনি নতুন পাতিলের ভিতরে রাখবেন একটা একটা করে। নতুন পাতিলটি 3টি ইটের উপরে রাখবেন, চুলার মতো করে নতুন 3টি ইটের উপরে রাখবেন। রাখার পরে আপনি 1007 বার মন্ত্রটি পড়ে বা দোয়াটি পড়ে ফু দেওয়ার পরে আপনি বড়ই গাছের লাকড়ি দ্বারা আগুন জ্বালিয়ে আগুনে টালবেন, আগুনে পুড়ে যাওয়া পর্যন্ত। ঠিক এই একই নিয়মে আপনি 3 দিন রাত্রে, শনিবার দিনগত রাত্র, রবিবার দিনগত রাত্র এবং সোমবার দিনগত রাত্রে একটানা 3 দিন এইভাবে এই তদবিরটি আপনারা প্রয়োগ করবেন। যখন আপনি 3 দিন পুরো হয়ে যাবে, এই 3 দিনের গোলমরিচ পোড়া যেই ছাই আপনার থাকবে, ওই পাতিল সহ ওই ছাই নদীতে ফেলে দিবেন, চলন্ত পানিতে ফেলে দিবেন, জোয়ার বাটার পানিতে ফেলে দিবেন। ইনশাআল্লাহ আপনার মনের মানুষের মন যদি পাথরও হয়ে থাকে, সে অবশ্যই আপনার সামনে এসে হাজির হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি যেইভাবে বলেছি আপনারা সেইভাবে কাজ করার চেষ্টা করবেন। অবশ্যই ইজাজত নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আমার নিয়ম মতো কাজ করার পর যদি দেখেন যে আপনার কাজ হয়েছে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।